নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো চিকেন ইয়াখনি পোলাওয়ের রেসিপি। সেজন্য প্রথমে একটা বাটিতে নিয়েছি 1 গ্লাস মতন বাসমতি চাল। চালটাকে এবার বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এরকম স্বচ্ছ জল আসছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা ধোয়া হয়ে গেছে, এবার এই চালটাকে জল দিয়ে ভিজিয়ে 1 ঘন্টা মতন রেখে দেব। অন্যদিকে গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি, সেখানে নিয়ে নেব ওই একই গ্লাসের 4 গ্লাস মতন জল। জলটা দিয়ে দিলাম। এবারে কয়েকটা মশলা এর মধ্যে মেশাবো। মশলাগুলো প্লেটে নিয়ে নিয়েছি। 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, 2টো তেজপাতা নিয়েছি। তারপর নিয়েছি 2-3টে লবঙ্গ, 4-5টা ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস আর অল্প খুব সামান্য করে একটু জয়িত্রী। এরপরে এই সমস্ত মশলাগুলো ওই সসপ্যানের জলে দিয়ে দেব। প্রথমে গোটা ধনেটা দিয়ে দিলাম, তারপরে গোটা জিরে দিলাম, মৌরিটা দিয়ে দিলাম, তেজপাতা 2টো দিলাম, জয়িত্রীগুলো দিয়ে দিলাম, স্টার অ্যানিস দিলাম, তারপর দিলাম দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর যে একটা বড় এলাচ ছিল সেটাও দিয়ে দিলাম। সমস্ত মশলা জলে দেওয়ার পরে হাতা দিয়ে একটু মশলাগুলো জলের মধ্যে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে অল্প কয়েকটা চিকেনের টুকরো। তারপর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 5-6টা রসুন। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম জলের মধ্যে, আর আদা রসুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে গন্ধটা খুব ভালো করে জলের মধ্যে মিশে যায়। এবারই আদা রসুনটাও জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম 1.5 চামচ মতন নুন। এবার সমস্ত কিছু হাতা দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে হাই করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। 10 মিনিট পর দেখুন ঢাকাটা সরিয়ে নিলাম। জলটা ফুটে কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আবার একটু নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে 20 মিনিট মতন লো ফ্লেমে রেখে দেব। 20 মিনিট পর এবার দেখুন চিকেনটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই কমে গেছে। এই জন্যই আমি 4 গ্লাস জল নিয়েছিলাম, যাতে কমে প্রায় অর্ধেক হয়ে যায়। কেননা আমি 1 গ্লাস চাল নিয়েছি, তার জন্য 2 গ্লাস জলের দরকার। এই জলটা ফুটে কিন্তু 2 গ্লাস জল মতোই হয়েছে। এবার চিকেনগুলো জল থেকে তুলে নিলাম, একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার এই জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। চিকেনগুলো দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি। তারপরে একটা বড় বাটির মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির সাহায্যে ওই চিকেন সেদ্ধ জলটাকে ছেঁকে এই বড় বাটিতে ঢেলে নেব। সমস্ত জলটাই এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এই চিকেন সেদ্ধ এই জলটাই হচ্ছে ইয়াখনি। এবার এই মশলাগুলো হাতা দিয়ে চিপড়ে এক্সট্রা জলটা বাটিতে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ইয়াখনি। আর এই মশলাগুলো কোনো কাজে লাগবে না, এটাগুলো ফেলেই দিতে হবে। এই চিকেন সেদ্ধ জলটাতেই চালটা সেদ্ধ হবে।
সেই জন্যই এর নাম ইয়াখনি পোলাও। তৈরি হয়ে গেল আমাদের ইয়াখনি। এবারে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার অনবরত নাড়তে নাড়তে বেরেস্তাগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে তো ভাজা যাবে না, তাহলে চট করে পেঁয়াজগুলো পুড়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে বেরেস্তাগুলো ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এই ইয়াখনি পোলাও এতটাই ভালো খেতে হয় যে এর সঙ্গে আর কোনো সাইড ডিশের দরকার পড়ে না। তবে আপনারা ইচ্ছা করলে রায়তা বা গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন। তবে আমি এসব কিছুই করিনি, সাধারণ স্যালাডের সঙ্গেই সার্ভ করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন, কথা বলতে বলতে আমাদের বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে বেশ সুন্দর একটা লালচে বাদামি রং ধরেছে। এবার গ্যাসটাকে লো করে এই পেঁয়াজটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমাদের বেরেস্তা একদম রেডি। প্লেটের মধ্যে পেঁয়াজ ভাজাটা তুলে নিলাম। এবার আসল রান্নাতে যাব। গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়াই বসিয়ে বেরেস্তা ভাজার তেলটায় দিয়ে দিলাম 2 চামচ, তারপরে দিলাম 1 চামচ মতন মাখন। তেল আর মাখনটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসটাকে লো করে এবার কিছু মশলা দেব তেলের মধ্যে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে ছোটো এলাচ, এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। তারপর দিলাম 3টে লবঙ্গ, ছোট 3 টুকরো দারচিনি। এবার গ্যাসটাকে লোতে রেখেই এই ফোড়নগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে যখন তেল থেকে বেশ সুন্দর একটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোবে, সেই সময় একটা ছোট সাইজের পেঁয়াজ সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই পোলাওতে কিন্তু পেঁয়াজ ভাজা খুব বেশি দেওয়ার দরকার নেই, ছোট একটা পেঁয়াজ কেটে দিলেই হয়ে যাবে। তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু লালচে বাদামি করে ভেজে নিতে হবে। কালকেই ভাইফোঁটা, এই ভাইফোঁটা উপলক্ষে আপনারা এই ইয়াখনি পোলাও বাড়িতে বানাতে পারেন। দুর্দান্ত খেতে হয়। কতটা ভালো খেতে হয় সেটা না বানালে আপনারা বুঝতে পারবেন না, এতটাই টেস্ট হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। যেহেতু অল্প পরিমাণে করেছি তাই আদা রসুনটা আমি আর বাটিনি, থেতো করিয়ে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে বেটেও দিতে পারেন। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এবার আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভেজে নেব। দেখুন, আদা রসুনটা আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ হালকা একটা বাদামি রং ধরেছে। এই পর্যায় পর্যন্ত আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর আদা রসুন ভাজা হয়ে গেলে এবারে যে মাংসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসটা লোতে রেখেই মাংসগুলো এবার পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার 3 চামচ টক দই একটা বাটিতে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই রান্নাতে ব্যবহার করার আগে খুব ভালো করে ফেটিয়ে তবেই রান্নাতে দেবেন। দিয়ে দিলাম 3 চামচ মতন টক দই। টক দইটা দিয়েও এবার সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা একদম লোই করা আছে। এইভাবে কষাতে কষাতে দেখবেন যে এক্সট্রা জলটা বেরিয়েছে, সেটা কিন্তু
কষাতে কষাতেই কমে যাবে, সমস্ত জল টেনে যাবে, তেলটা বেরিয়ে আসবে। এইভাবে লো ফ্লেম বা লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে একটু কষিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ ধরে কষাতে হবে না, কিছুক্ষণ কষানোর পরেই দেখবেন সমস্ত জল শুকিয়ে গেছে, শুকিয়ে তেলটাও বেরিয়ে এসছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন জলগুলো কিন্তু শুকিয়ে গেছে এবং মশলা থেকে বেশ তেলটাও বেরিয়ে এসছে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার একটা জায়ফলের টুকরো নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে খুব সামান্য জায়ফল গুঁড়ো করে দিয়ে দেব। জায়ফলের গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং, তাই খুব সামান্যই দিতে হবে জায়ফলের গুঁড়োটা। জায়ফলের গুঁড়োটা দিয়েও আবার সমস্ত কিছু মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার পুরোটাই কড়াইতে দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ এই পোলাওতে চালটা একেবারেই ভাজার দরকার পড়ে না। লো ফ্লেমে চালটাকে জাস্ট এই মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিলেই হবে। কয়েক সেকেন্ড একটু চালটাকে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মশলার সঙ্গে চালটা খুব ভালো করে মিশে যায়। তবে একটু হালকা হাতে করতে হবে, যাতে চালগুলো ভেঙে না যায়, সেটা একটু দেখতে হবে। কয়েক সেকেন্ড দেখুন চালটা মিশিয়ে নিলাম। এবারে জলটা দিয়ে দেব, মানে যে ইয়াকনিটা তৈরি করে রেখেছিলাম সেই মাংস সেদ্ধ জলটা এবার দিয়ে দেব। 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস জল দিলাম। জলটা গরমই ছিল, তাই আলাদা করে আর গরম করতে হয়নি। তবে আপনাদের যদি জলটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে তবেই দেবেন। জলটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিলাম আরও হাফ চামচ মতো নুন। আগেও নুন দিয়েছিলাম, তাই পরের বার নুনটা একটু বুঝে দিতে হবে। নুনটা দিয়েও জলের সঙ্গে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাতে কিন্তু চিনির ব্যবহার একেবারেই হয় না। সমস্ত কিছু জলের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে ঢেকে দেব, তারপর কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটতে দেব। কিছুক্ষণ হাই ফ্লেমে ফোটার পরে দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারছেন জল আর চাল মোটামুটি একই লেভেলে চলে এসছে। যখন এরকম অবস্থা হবে, জল আর চাল প্রায় সমান সমান হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে দিয়ে এবার চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মোটামুটি 10 মিনিট তো লাগবেই। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। চাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এখন আর নাড়াচাড়া করছি না, কারণ বেশি নাড়াচাড়া করলে চালগুলো আবার ভেঙে যেতে পারে। এই জন্য 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়ে এখানে দিয়ে দেব 1 চামচ মতন কেওড়ার জল। যেহেতু ছোট চামচ তাই আমি 2 চামচ কেওড়ার জল দিলাম। তারপর দিলাম 1 চামচ মতন ঘি। আপনারা যারা কেওড়ার জল পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তবে কেওড়ার জলটা দিলে অবশ্যই টেস্টটা ভীষণই ভালো হয়। ঘি আর কেওড়ার জলটা দেওয়ার পরে খুব আলগা হাতে সমস্ত কিছু ভাতের সঙ্গে একটু মিশিয়ে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে পোলাও হয়েছে। একটা ভাতের সঙ্গে একটা ভাত কিন্তু লেগে নেই। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে আরও ঝরঝরে হয়ে যাবে। সব কিছু মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এবার এই ইয়াকনি পোলাও আমি সার্ভ করে নিয়েছি। প্লেটে সার্ভ করার পর ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তা ছড়িয়ে দিলাম। এই পোলাওয়ের টেস্ট এতটাই ভালো হয় আর সাইড ডিশের কোনো প্রয়োজনই হয় না। আমি তো স্যালাডের সঙ্গেই সার্ভ করেছি, আপনারা ইচ্ছা করলে রায়তা বা গ্রিন চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, দুর্দান্ত খেতে হয় এই ইয়াকনি পোলাও। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।